ব্যবসায়ীদের পক্ষ থেকে শুধু দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, আর তাতেই রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে লিটারে ৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে পাম ও সয়াবিন তেলের দাম। ৪ দিনের ব্যবধানে দর বাড়িয়েছে ডিলাররা, জানান বিক্রেতারা। খোলা তেলের দাম বাড়ছে, আর আমাদের যেটা বোতল জাত এটা এখনো বাড়ে না। এটা বলতেছে আমরা লিটার প্রতি 4 টাকা বাড়াবে, কিন্তু এটা এখনো ওই রেটে এখনো আসেনি বাজারে। কিন্তু আপনার খোলা তেলের দাম বেড়ে গেছে গত সপ্তাহ থেকেই। খোলা সুপার হলে প্রতি কেজি 5 টাকা বাড়ছে, আর বোতল 5 লিটার বোতলে 10 টাকা বাড়ছে। মাস দুয়েকের বেশি সময় ধরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সেই দরে পরিবর্তন দেখা যায়নি খুব একটা, তবে একদিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। দর উঠেছে ১৬০ থেকে ২০০ টাকায়। ১০০ টাকা ১২০ টাকা কেজি ওনাদের কাছে দিয়ে নিছি, আজকে তো ২০০ টাকা কেজি। এইমাত্র দেখলাম ২০০ টাকা কেজি, আজকে আর আমি নিলাম না। বেগুন ১০০ থেকে ১৪০ টাকার বিক্রি, করলা ৮০ থেকে ১০০ টাকার ভিতরে। টমেটোটার দামটা বেশি, ইন্ডিয়ান টমেটো তো ১২০ থেকে ১৩০ টাকা চলতেছে রেট। আর এক একটা লাউর পিস ৭০-৮০ টাকার পিস। বেড়েছে মাছের দামও। কেজিতে সব ধরনের চাষের মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। এখনো চড়া ইলিশের দাম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। এমনি শুক্রবার হইতে মাছের দাম বাড়তে থাকে, অন্য দিন বাড়ে না। অন্য দিন খুচরা কাস্টমার আড়তে ঢোকে না, এরকম দাম বাড়তে থাকে না। শুক্রবারে খুচরা কাস্টমার ঢুকে আড়তে মাছের দাম বাড়ায় দেয়। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছি ২২০০ টাকা, এই সপ্তাহে ইলিশ মাছ বেচছে 1 কেজি মাছ ২১০০ টাকা, ১০০ টাকা কমছে। তবে আরো একটু বেশি মাছ, একটু আমদানি একটু বেশি দেখে একটু দাম একটু কম। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, আর সোনালিটির দর নেমেছে ২৮০ থেকে ২৮৫-তে। তবে অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। সোনালী মুরগি গত সপ্তাহ ছিল আপনার ৩০০ টাকা, ৩১০ টাকা, আর আজকে আমরা বিক্রি করতেছি অরিজিনালটা ২৮০ টাকা, আর হাইব্রিডটা বিক্রি হইতেছে বাজারে ২৫০ টাকা। স্থিতিশীল আছে, বাট আমার মনে হয় যে খামারিদেরকে আরো একটু প্রিভিলেজ করে এটাকে মানে নিয়ন্ত্রণে আনা উচিত। এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে গরু আর খাসির মাংস। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।